আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো সোয়াবিনের চপ। কিভাবে চপটা বানাই এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দেখাইনি। এটা একটু ভেজে নিব। সোয়াবিনটা ভেজে নিয়েছিলাম, এবার তুলে নিব। ভাজা হয়ে গেছে, এইভাবেই ভাজতে হবে। এইটা তুলে নিব এবার। এইটাতে সোয়াবিনটা ভেজেছিলাম, তো সোয়াবিনটা এটা লেগে আছে, কোনো অসুবিধা নাই। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যেই। এই যে পেঁয়াজটা একটু লাল করে দিব, একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা আর ওই যে সোয়াবিনটা ভেজে রাখলাম ওইটা মিক্সচার করে পিষে নেব একটু। এই যে একটু হয়ে গেছে, হওয়ার পরে আর চামচ আদা আর রসুন একসঙ্গে পিষে রেখেছিলাম, এটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই যে এটা এবার হয়ে গেল। হওয়ার পরে একটু জিরার গুঁড়ো ও ধনের গুঁড়ো, একটু নুন আর একটু সামান্য হলুদ এই যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে মিক্স করতে হবে। এই যে হয়ে গেছে, হওয়ার পরে একটু পানি দিতে হবে। এই যে দিয়ে দিলাম পানিটা, নেড়ে নিলাম। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এই মশলাটা আমি মিক্সচারে দিব, মিক্সচারে দিয়ে পিসবো। সোয়াবিনটাও কিন্তু আমি পিসেই বানাবো। এই যে পিসানো হয়ে গেল। এই যে মিক্সচার, এই যে সোয়াবিনটা, এটা হলো সোয়াবিন পিসে নিয়েছি। এই যে এইটাতে মিক্স করে দিচ্ছি। এই যে মাখানো হয়ে গেল, দেখতেই তো পাচ্ছ মাখানো হয়ে গেল। দেখো কালারটা। এই যে আদা বাটি বেসন নিয়েছি, এর মধ্যে পানিটা দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে এটা গুলবো। এই যে চপগুলো বানিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। এই যে বানিয়ে নিয়েছি। এই যে বেসনটাও এই যে গুলিয়ে নিয়েছি। এই যে বেসনটা কিন্তু গাঢ় করে ভরতে হবে। দেখো এর মধ্যে এবার দিয়ে দিলাম বেসনের মধ্যে। এই যে এইটা, এই যে ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে। এই যে এবার তেলের মধ্যে দিতে হবে। এই যে এক পিঠ হয়ে গেল, আমি উল্টিয়ে দিয়েছিলাম। এই যে দেখো কত জিনিসটা কত ফুলেছে একদম। দেখো এইটা দেখো কত একবার বড় বড় হয়েছে ফুলে। কিন্তু বেসনটা কিন্তু খুব মধ্যে কিন্তু ফাটতে হবে, তারপরে ওইটা ফুলবে।
দেখো হয়ে গেছে একদম, এই যে একবারে দোকানের মতন আমাদের দেশে যেমন দোকানে করে না আলুর চপ, এটা হলো সোয়াবিনের চপ। দেখো বন্ধুরা, সোয়াবিনের চপ গাইস দেখো কি সুন্দর করে, একবার দেখো ফুলে ফুলে একদম ফুলে ঢেকুর মতন ফুলেছে। এই দেখো ভেঙে দেখাচ্ছে তোমাদেরকে, এই দেখো দেখো সোয়াবিনের চপ। সব আলুর চপ বানাই, আমি সোয়াবিনের চপ বানিয়েছি। এইরকম করে বানিয়ে দেখবো একবার, বানিয়ে খেতে কীরকম লাগে কমেন্টে বলবা, লাইক কমেন্ট করবা সবাই। এই যে দেখো, টাটা।